হরি ওম। আজ আমরা পাঠ শুনব শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী, পরম পূজনীয় শ্রী শ্রী স্নেহময় ব্রহ্মচারী প্রণীত শান্তির বার্তা গ্রন্থের প্রথম খণ্ড থেকে। ভ্রুমধ্যবিহারী শ্রী ভগবান। অধ্যকার দীক্ষার্থীদের মধ্যে একজন অন্ধ, তাহাকে শ্রী শ্রী বাবামণি বলিলেন, ভগবান তোমাকে দৃষ্টিশক্তি দেননি বলে তুমি কখনো তাঁর বিরুদ্ধে অভিযোগ করো না। জানবে, দৃষ্টি কেড়ে নিয়ে তিনি তোমাকে জগতের 12 আনা প্রলোভনের বাইরে রেখেছেন। এখন তুমি সর্বপ্রযত্নে তোমার জ্ঞানের চক্ষু উন্মীলন করতে চেষ্টা করো। সেই চক্ষু খুলে ভ্রু মধ্যে নিত্যকাল ভগবানের মঙ্গলময় উপস্থিতির চিন্তনে জানো, তিনি পরম করুণাময়, তিনি নিখিল আনন্দের কন্দ, তিনি সর্বসুখের আকর, তিনি রসময়, প্রেমময়, ক্ষেমময়। তিনি একটি নিমেষের জন্য তোমাকে পরিত্যাগ করেন না। প্রজ্ঞারূপী, অভয়রূপী, সান্ত্বনারূপী নিয়ত তিনি তোমার ভ্রু মধ্যে বিরাজ করেন। একটি মুহূর্তের জন্য তিনি তোমার কাছ থেকে দূরে সরে যান না। ভ্রুমধ্যবিহারী শ্রী ভগবানকে সকল বোধ শক্তি দিয়ে অনুক্ষণ বিরাজমান বলে অনুভব করার চেষ্টা করো। এতেই তোমার অন্তর্দৃষ্টি খুলে যাবে। দীক্ষা ও জগন্মঙ্গল। দীক্ষাদানকালে শ্রী বাবা প্রত্যেককে বললেন, তোমার এই দীক্ষা একাকী তোমার কুশলের জন্য নয়, তোমার সাথে সাথে নিখিল জগতের প্রত্যেকটি মানব মানবী, প্রত্যেকটি প্রাণী, প্রত্যেকটি অনুপরমাণু পর্যন্ত কুশলবন্ত হবে। তারই জন্য আজ তুমি আমার কাছে দীক্ষা গ্রহণ করছো। একলা আমি মুক্ত হতে চাই না প্রাণনাথ, আমায় তুমি যুক্ত করো বিশ্বজনার সাথ। এই হবে তোমার মূল মন্ত্র। তারই জন্য তুমি আমার নিকটে দীক্ষিত হচ্ছ। একমাত্র নিজের উদ্ধারের জন্য নয়, নিখিল ব্রহ্মাণ্ডের উদ্ধারের জন্য তোমার এ সাধন গ্রহণ। তোমার মুক্তির সাথে সাথেই নিখিল বিশ্বের মুক্তি সাধিত হবে। এরই জন্য আজ হতে তোমার সংজ্ঞা হবে অখণ্ড। তোমার লক্ষ্য, তোমার আদর্শ কখনো তোমার ব্যক্তিগত উদ্ধারের চিন্তার দ্বারা খণ্ডিত বা সীমাবদ্ধ হবে না। ব্রহ্মাণ্ডের সকলকে নিয়ে পরমানন্দের লীলা তোমরা করবে। ভেদাভেদ বিস্তৃত হয়ে উচ্চ নিচের পার্থক্য বিদূরিত করে দিয়ে সকল অজ্ঞ অন্ধ পঙ্গুজীবের পূর্ণ নিষ্কৃতির পথ তোমারই একাগ্র উদগ্র একনিষ্ঠ সাধনের ফলে নির্গত হবে। এই কথাটি কখনো ভুলে যাবে না। ওম জগন্মঙ্গলহং, আমি জগতের কল্যাণকারী, এইটি তোমার আদর্শ জানবে। দীক্ষারূপ নবজন্ম ব্যর্থ হইতে দিও না। দীক্ষান্তে শ্রী শ্রী বাবা বলিলেন, কখনো ভুলে যেও না যে দীক্ষা লাভ প্রকৃত প্রস্তাবে নবজন্ম লাভ। এই নবজন্ম লাভ করে ভগবত প্রেমময় নিষ্কলুষ নিষ্কলঙ্ক জীবনযাপনের জন্য তোমরা বদ্ধপরিকর হও। কতবার কত জীবের গৃহে কত রূপে জন্মগ্রহণ করেছ, ও সাধনে সব জন্মই বৃথা হয়েছে। এমনকি মানব গৃহে মানুষ রূপে জন্মগ্রহণ করার পরেও এতদিন এই জন্মকে সার্থক করার জন্য কিছুই করো নাই। আজ যখন দীক্ষা যুগে নূতন জন্ম তোমাদের হলো, তখন এই নূতন জন্মগ্রহণ যাতে ব্যর্থ না হয় তার জন্য কঠোর সংকল্প সম্পন্ন হও। খেলায় খেলায় উদাসীন্যে অতীতেই বহু সময় ক্ষেপণ করেছ। আজ থেকে সংকল্প করো যে প্রত্যেকটি নিঃশ্বাস প্রশ্বাসকে কাজে এনে ছাড়বে। কামারের ভস্ত্রাও বৃথা কাজ করে না, আর তোমার ফুসফুসটাই কি কেবল বৃথা শ্রম করবে। প্রতি শ্বাসে প্রতি প্রশ্বাসে ইষ্ট নাম স্মরণ করে এদের সার্থকতা লাভের সুযোগ দাও। অপরাহ্ন 3 ঘটিকার সময়ে ধর্মসভার কার্যারম্ভ হইল।
সর্বত্রই শ্রী শ্রী বাবা সভাপতিত্ব করিয়া থাকেন। এখানেও তিনি সভাপতির আসন অলঙ্কৃত করিলেন। তবে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের একজন প্রথমেই সভাপতি নির্বাচন ও অপর একজন সমর্থন করার পরে কার্য আরম্ভ হইল। ধামতি এবং কাশারিখোলার পক্ষ হইতে 2খানা সুলিখিত অভিনন্দন পত্র পঠিত হইল। তৎপর আমাদের একজন গুরুভ্রাতা একটি সুদীর্ঘ বক্তৃতা দানের দ্বারা ভারতের অতীত মহিমা বর্ণনা করিতে লাগিলেন। জ্ঞানে বিজ্ঞানে ভারত কিভাবে জগতের শীর্ষস্থানীয় হইয়াছিল তাহাই তাহার বক্তব্য বিষয় ছিল। তৎপর শ্রী শ্রী বাবা তাহার অননুকরণীয় ভাষায় অতুলনীয় ভাব সম্পদ সমৃদ্ধ বাণী প্রদান করিতে লাগিলেন। প্রায় 2 ঘণ্টা কাল জনমণ্ডলী নিঃশব্দে নিস্পন্দ চিত্রার্পিতবৎ বক্তৃতা শ্রবণ করিতে লাগিলেন। প্রায় 2000 পুরুষ ও মহিলার সমাবেশ হইয়াছিল, কিন্তু মনে হইতে লাগিল যেন সকলে মিলিয়া একটি কলেবরে পরিণত হইয়া গিয়াছেন এবং একজনের বক্তৃতা মাত্র একটি ব্যক্তি উৎকর্ণ হইয়া শ্রবণ করিতেছেন। অতীতের মানবতার দৃষ্টান্ত শ্রী শ্রী বাবামণি বললেন, অতীতের ভারত জ্ঞানে ও বিজ্ঞানে কত উন্নত ছিল, সেই কথা যদি ভুলেও যাও তবুও তোমরা অতীতের ভারত মানব জীবনের কর্তব্য পালনের যে প্রজ্জ্বল দৃষ্টান্তসমূহ রেখে গেছেন তা ভুলে যেও না। ভুলে যেও না পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্র বনবাসী, ভাতৃসেবা ব্রত পালনের জন্য লক্ষণ 14 বর্ষব্যাপী ব্রহ্মচর্য পালনে কৃতধী, স্বামী ভক্তির শ্রেষ্ঠ দৃষ্টান্ত প্রদর্শনের জন্য সীতা নির্বাসনেও অবিচলিতা। ভুলে যেও না ভীষ্ম পিতৃসুখের জন্য রাজ্যত্যাগী ও কৃতদার একলব্য, গুরুর আদেশ পালনের জন্য স্বকীয় অঙ্গুষ্ঠ ছেদনকারী, পূর্ণ অতিথি সেবার জন্য পুত্র বিরহে অকাতর। অতীত ভারতের এই আদর্শ জীবন পুনরায় ভারতে আত্মপ্রকাশ করুক। অতীতের চরিত্র মহিমা নূতন করে ভারতবর্ষে আবির্ভূত হয়ে জগৎকে ডেকে বলুক, এই দিকে চেয়ে দেখো, আমাকে দেখে শিক্ষা অর্জন করো। মানব জীবনের সমস্যা সংকুল কুটিল পথ বিভ্রান্তিতে সমাধানের পথ কোথায় এবং কোন দিকে। হরি ওম।